হার্দিক পান্ডিয়াকে ভারতের 15 জনের বিশ্বকাপ স্কোয়াডে রাখতে চায়নি অধিনায়ক রোহিত শর্মা। রাখার ইচ্ছা ছিল না দলের প্রধান নির্বাচক অজিত আগারকারেরও। তবুও ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপেই নাকি পান্ডিয়াকে দেয়া হয়েছে দলের সহ অধিনায়কের দায়িত্ব। সম্প্রতি এমনই একটি প্রতিবেদন পাবলিশ হয়েছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম দৈনিক জাগরণ পত্রিকায়। তারপর থেকেই আলোচনা, তবে কি আইপিএল এর প্রতিশোধ বিশ্বকাপের সময়ে জাতীয় দলে নিতে চেয়েছিলেন রোহিত? এ ব্যাপারে অবশ্য রোহিত কিংবা অজিত কেউই মুখ খুলেননি। তবে জানা গিয়েছে হার্দিক পান্ডিয়ার ফর্মহীনতার জন্যই তাকে দলে রাখতে চায়নি রোহিত অজিতরা। চলতি আইপিএলে ব্যাটে বলে ফর্মহীনতায় ভুগছে এই অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব নেয়ার পর পয়েন্ট টেবিলে দলের অবস্থানও তলানিতে। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। বিদেশি প্লেয়াররা মুম্বাইয়ে খেলতে এসে নিজেদের পান্ডিয়ার অধীনে মানিয়ে নিতে পারলেও দেশীয় প্লেয়াররা ঠিকই মেন্টর হিসেবে মানছে রোহিতকে। তবে পান্ডিয়ার দলের অন্তর্ভুক্তিতে বোর্ডের হস্তক্ষেপ নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ। টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জয় শাহ জানান, শুধু আইপিএল ফর্ম বিবেচনা করে দল ঘোষণা করা হয়নি। ফর্ম এবং অভিজ্ঞতা এই দুই বিষয়ের সমন্বয় করেই দল দেয়া হয়েছে। সিলেক্টররা শুধুমাত্র আইপিএল পারফরমেন্সের উপর ভিত্তি করে দল নির্ধারণ করতে পারেন না। বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতাকেও গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়েছে। আইপিএল শুরুর আগে গুজরাট থেকে আসা হার্দিক পান্ডিয়াকে হঠাৎ করে দিয়ে দেয়া হয় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব। সরিয়ে দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিটির সবথেকে সফল অধিনায়ক রোহিতকে। তারপর থেকে কোনো কিছুই যেন ঠিকঠাক ভাবে হচ্ছে না ভারতীয় এই অলরাউন্ডারের। দলের অবস্থান তলানিতে। নিজেও আছেন সবথেকে বাজে ফর্মে। 13 ম্যাচ খেলে করেছেন মাত্র 200 রান, যার গড় 18। সমান ম্যাচ খেলে উইকেটও পেয়েছেন মাত্র 11টি। ওভার প্রতি রান দিয়েছেন 10.5 করে। এমনকি নিজের ঘরের মাঠ গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়ামে দর্শকদের কাছ থেকে পেয়েছেন দুয়োধ্বনি। আগে থেকেই গুঞ্জন আছে হার্দিক পান্ডিয়াই হতে যাচ্ছে সাদা বলের ক্রিকেটে ভারতের পরবর্তী অধিনায়ক। তাই তাকে দলে রাখতে হস্তক্ষেপ করবে দেশটির ক্রিকেট বোর্ড, সেটি অনুমান করাই যায়। তবে বোর্ডের এমন পক্ষপাতিত্বের প্রতি কতটা সুবিচার করতে পারবে হার্দিক, সেটি দেখার অপেক্ষা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।